হ্যালো আমার প্রিয় বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন, মাসকুলার বডি বানানোর জন্য এক্সারসাইজের থেকে আমাদের ডায়েটে ভালো থাকা অনেক জরুরি। না হলে আপনি এক্সারসাইজ করে যাবেন, বডিতে ভালো কোনো পরিবর্তন আসবে না। এই জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। এই ভিডিওতে আজকে আমি এমন 5টি খাবারের কথা বলবো যেটাকে খেয়ে আপনি খুব কম সময়ে আপনার বডি বানাতে পারবেন এবং মাসকুলার বডি পাবেন। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। সব থেকে প্রথম, খাবার ডেটস অথবা খেজুর। এমন একটা ফুড যেটাতে ভিটামিনের মাত্রা প্রচুর হয় এবং ওর সাথে পেয়ে যাবেন ম্যাগনেসিয়াম। যখন আমরা এক্সারসাইজ করি, তারপর আমাদের বডি থেকে মাসল হয়, ওখান থেকে ফাইবার মাসল বেক হয়ে যায়, আর যখন ওটি রিপেয়ার হয়ে যায় তখন আমাদের বডি তৈরি হয়। যদি আপনারা খেজুর খান, ওর মধ্যে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে, ফলে আপনার যে ফাইবার মাসল ব্রেক হয়েছে ওটি রিপেয়ার করতে খেজুর সাহায্য করে। আপনি কমসে কম সময়ে বডি বানাতে পারবেন। ওর সাথে খেজুরে থাকে আয়রন। তবে আপনি আপনার শরীরকে যদি শক্তিশালী বানাতে চান, তাহলে আয়রন থাকা অনেকটা জরুরি। খেজুরকে কে আপনি বডি বানাতে পারবেন ও আয়রনের ঘাটতিও পূরণ করতে পারবেন। খেজুর কখন কখন খাবেন ওটি বলে দিই। যখন আপনার এক্সারসাইজ করতে যাবেন, ওর 10 মিনিট আগে যদি 2 থেকে 3টি খেজুর খেয়ে নেন, তবে আপনার জন্য একটা প্রচুর হেল্পফুল হবে। আর এক্সারসাইজ করার পরেও আপনারা 2 থেকে 3টি খেজুর খেতে পারেন, ফলে শরীরে প্রচুর এনার্জি আপনি পেয়ে যাবেন। এরপর এসে যায় আমাদের দ্বিতীয় ফুডে, যেটি অনেক ভালো, যেটাকে আমরা বলি সয়াবিন। আগে বলেছি এটি অনেক ভালো খাবার এবং হাই প্রোটিনযুক্ত ফুড। ওর সাথে আপনি সয়াবিনে হাই ফাইবার পেয়ে যাবেন। আপনি যদি হজম শক্তি ভালো রাখতে চান, অর্থাৎ যেটি খান সেটা যেন আপনার শরীরে লাগে, তো এর জন্য আপনার শরীরে ফাইবার যাওয়া অনেক জরুরি। আর ভাই, সয়াবিন হাই ফাইবার ও ভাই প্রোটিনযুক্ত খাবার। আপনি যদি 100 গ্রাম সয়াবিন খান, সেখান থেকে 5 গ্রাম প্রোটিন পেয়ে যেতে পারেন। আপনারা প্রত্যেক দিন কমসে কম 100 গ্রাম সয়াবিন খান। এটি আপনার বডি বানানোর জন্য অনেক ভালো। যখন আপনারা এক্সারসাইজ শেষ করবেন, ওর 10 মিনিট পর 100 গ্রাম সয়াবিন খেয়ে নিতে পারেন, তবে আপনার বডি খুব দ্রুতভাবে গ্রো হতে থাকবে। আপনি 5 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন। এরপর বলি তৃতীয় ফুড, যেটি হলো কফি। হ্যাঁ বন্ধুরা, কফি আপনার শরীরের জন্য অনেক ভালো হতে পারে, কিন্তু আপনাকে কফি কখন পান করতে হবে এটা আমি বলে দেই। যখন আপনারা এক্সারসাইজ করতে যাচ্ছেন, ওর 20 থেকে 30 মিনিট আগে একটু মাত্রায় কফি। যদি আপনারা জল বা দুধের সঙ্গে খেতে পারেন, তবে আপনি যখন এক্সারসাইজ করতে যাবেন, তখন আপনার যে টেস্টোস্টেরন লেভেল অনেক বুস্ট করবে। আপনি ভারী ভারী ওজন উঠাতে পারবেন, আপনার বডিতে অনেক এনার্জি পাবেন। ওর সাথে আমি বলে দেই, কফিতে থাকে কাফিন, আমাদের মাইন্ডকে অ্যাক্টিভ রাখে। তবে আমি আপনাকে প্রথমে বলেছি বডি বানানোর জন্য মাসেলের সাথে মাউন্ট কানেকশন হওয়াটা অনেক জরুরি। তো ওর জন্য যদি আপনি কফি পান করেন এক্সারসাইজ করার 30 মিনিট আগে, তো আপনি অনেক ওজন তুলে শক্তিশালী মাসেল বানাতে পারবেন। 4 নম্বর ফুড, যেটি হলো কাঁচা ছোলা। দেখুন, ছোলা তো আমরা সবাই জানি। দেখুন, ছোলা এমন একটা ফুড যেটাতে প্রোটিনের মাত্রা অনেক ভালো হয়, আমাদের অনেক রকম ভিটামিন দেয়, ফাইবার দেয়। তো ছোলা আপনারা অবশ্যই খাবেন। ছোলা আপনারা অঙ্কুরই খেতে পারেন, তবে অঙ্কুরিত করতে যদি না পারেন কোনো প্রবলেম নেই। আপনারা নর্মাল ছোলাও খেতে পারেন, ভাজা ছোলা খেতে পারেন, ছোলার ডালকেও খেতে পারেন। এই সবে আপনি হাই প্রোটিন, হাই ফাইবার, যেটি আপনার ডাইজেশনকে ভালো বানায়। তো ওর সাথে আপনি যে জিনিস খান ওটি আপনার শরীরে ভালোভাবে লাগবে ও মাসেল বানানোর জন্য কাজে আসবে। এরপর আসি 5 নম্বর ফুডে, যেটি আমাদের জন্য সুপার ফুড হতে পারে। ওটি হচ্ছে ডিম। ডিমের মধ্যে আপনি সব ধরনের ভিটামিন পেয়ে যাবেন ও প্রোটিন থাকে ভরপুর। আপনার বডি বানানোর জন্য যেটি জরুরি ও মাসল জ্ঞান করার জন্য যেটি জরুরি, সেটি এই ডিম থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, আমি আপনাকে যেই ফুডগুলির কথা বললাম ওইগুলো খেয়ে আপনি কমসে কম সময়ে বডি বানাতে পারবেন। কীরকম লাগলো আমাদের ভিডিও কমেন্ট করে জানাবেন ও সাবস্ক্রাইব করে দেবেন, আপনার বন্ধুদের শেয়ার করে দিন।